সকাল সকাল রেডি টেডি হয়ে আমি বেরিয়ে পড়েছি মর্নিং ওয়ার্কের জন্য। আর এই যে ঘরে তালাও লাগিয়ে দিলাম। গুড্ডি অনেক দিন যায় না, আজকে আমাকে নিজেই ফোন করে বলল ও আজকে যাবে, আর আজকে আমরা যাব একটা জায়গায়। তো চলো যাওয়া যাক। সো হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। গুড মর্নিং সবাইকে। বিউটি ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকালবেলা বেরোলে একটা সুবিধা হয়, আমার একটা কাজ এগিয়ে থাকে, আমার ফুল তোলাটাও হয়ে যায়। আর এদিকে গুড্ডি অনেকটাই লম্বা, তাই ওকে বলছিলাম তুই ফুলটা পেরে নে এখান থেকে। তো খুব সুন্দর সুন্দর ফুল পাওয়া যায়, আমরা আজকে 11 রকমের ফুল পেয়েছি। আর এখন বর্ষাকাল, সব রাস্তায় কম বেশি জল থাকে, আর এই রাস্তাটায়ও একটু জল জমে আছে। ফুল চুরি করে সকাল সকাল বেরিয়ে ফুল চুরি করি না, এ ফুল চুরি করছিল, সবার সামনেই তুলেছি, ওখান থেকে অন্য একজনে তুলছিল, তাই দেখে আমি তুললাম। মিথ্যে কথা। দেখো এই বাড়ির ওয়ালটাতে কত সুন্দর মা যশোদা আর কানাইয়ের ছবি পেছনটাতে লাগিয়ে রেখেছে। আর এই রাস্তাটা খুব ভালো লাগছিল, তাই গুড্ডিকে বললাম যে দাঁড়া একটু ভিডিও করি। তো আমরা একটু ভিডিও করছিলাম। এটা ছিল স্টেডিয়ামের সাইডটা, এই যে পাঁচিল এত বড় বড় স্টেডিয়ামের। তো এই যে এই মাঠটা আমরা সাইড থেকে তোমাদেরকে একটু দেখালাম। তারপরে কিন্তু আমরা কোথায় যাচ্ছি শুনতে পাচ্ছ? কিছু শুনতে পেলে তোমরা কমেন্ট করো। আমাদের স্টেডিয়াম এটা, কিন্তু গেট বন্ধ, ভেতরে ঢোকা যাবে না। পরে দেখাবো তোমাদেরকে। চলো এখন যেখানে যাচ্ছি সেখানে যাওয়া যাক। সকালবেলা বেরোনোর সময় তোমাদেরকে বলেছিলাম একটা জায়গায় আজকে আমরা যাব, তো সেই জায়গাটাই আমরা চলে এসেছি। আর মাইকে আওয়াজ শুনে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে কোথায় একটা কীর্তন হচ্ছে। হ্যাঁ, কীর্তনটা এখানেই হচ্ছিল, আর আমরা কিন্তু মেলাতে এসেছি। এটা ছিল রথের মেলা। রথের দিন আমাদের আসা হয়নি, প্রত্যেকবারই আসি, এবারটায় আসা হয়নি। তো ভাবলাম যে আজকে সকালবেলা যাই, মেলাটা ঘুরে তোমাদেরকে একটু দেখায়। মেলার দোকান কিন্তু সবই বন্ধ ছিল। আর এই যে এইখানটায় কিন্তু ঠাকুর, আর মেলায় কিন্তু রথটাও রয়েছে, যেহেতু উল্টো রথ সামনেই। আর এখানে এই যে গুড্ডি প্রণাম করে নিচ্ছে, আর এখানে কীর্তন হচ্ছিল, সবাই বসে কিন্তু কীর্তন শুনছে। রোজ সকালবেলা 7 দিন ধরে এখানে কীর্তন হয়। এই যে এখানে আর এত সুন্দর সাজানো, খুব ভালো লাগছিল এই জায়গাটায় এসে। যেহেতু প্রত্যেকবার আসি, এবার আসা হবে না ভেবে খারাপ লাগছিল। তো যাই হোক, সকালে হোক যাই হোক এসেছি। তো আর এই যে রথটা দেখো কত বড়, বেশ বড় রথটা। একটা বেলুন কিনে দাও না, দাও না বেলুন, বেলুন একটা বেলুন কিনে দাও, একটা বেলুন কিনে দাও, না না বেলুন। মেলার তো সব দোকান বন্ধ ছিল সকালবেলা, আর কোন দোকান খোলা থাকবে? একটাই দোকান ছিল, বেলুনের দোকান। তাই গুড্ডি আর কি করে আমাকে বলছিল একটা বেলুন কিনে দাও। তো এখানেই কীর্তনের আসরে এসে আমরা একটু প্রণাম করে নিলাম, তারপরে বেশ কিছুক্ষণ বসেছিলাম। এই দেখো এখানে কত লোক এখানে কীর্তন শুনছে বসে বসে। আর এই যে আমরা এখানে কিন্তু বসে আছি। তারপরে কিছুক্ষণ বসে আমরা কিন্তু এবার বাড়ি চলে যাব, যেহেতু বেলা হয়ে গেছে অনেকটাই। বাড়িতে গিয়ে তো অনেক কাজকর্ম আছে। যেই দিক দিয়ে এসেছিলাম আমরা কিন্তু সেদিক দিয়ে যাচ্ছি না, অন্য একটা রাস্তা দিয়ে আমরা বাড়ির দিকে যাচ্ছি। আমরা চলে এসেছি স্টেশনের কাছে। তো আমরা স্টেশনে যাব, আর ওখানে ফলের দোকান বসে অনেক। তো সেখান থেকেই কলা কিনবো। কলাটা এখানে অনেক সস্তায় পাওয়া যায়, ওই জন্য কিন্তু এখান থেকেই কলাটা নিই সকাল। কি পানি,
সকালবেলা স্টেশনের উপরে এতটা ভিড় থাকে, দু সাইডে অনেক শাকের দোকান, ফলের দোকান এইগুলো বসে, আর অনেকেই কিন্তু কিনতেও আসে, পাইকারি বিক্রি হয় ওই জন্য। আর আমরা কিন্তু এই যে চলে এসেছি, বজরংবলীর মন্দির আছে স্টেশনের উপরে একদম। তো দর্শন করে নিয়ে আমরা একদম চলে গেছি কলার দোকানে। আর এখানে এই দাদুটার মানে দোকানে না একদম সস্তায় কলা পাওয়া যায়, দাদুটার সঙ্গে অত তর্কতর্কি করতে হয় না, যা দাম বলা হয় দাদুটা দিয়ে দেয়। এই যে আমাদের কলা কিন্তু নেওয়া হয়ে গেছে, তো এই যে নিয়ে নিলাম, আর পয়সাটাও দিয়ে দিয়েছি। আর একটা জিনিস কিনবো, তো সেটার জন্যই সেই দোকানটায় যাব। তারপর দেখো গাই সবাই বসে বসে যাচ্ছে ট্রেনে, এরা সবাই শিয়ালদাতে গিয়ে নামবে। হ্যাঁ, মঙ্গলবার দিন যায়। এ মা টিপটা ঘেটে দিল। চলো যাওয়া যাক, তা একটু বসে নি। আর একটা যে জিনিসটা কিনবো বলেছিলাম সেটা আর তোমাদেরকে দেখাতে পাইনি কেনার সময়। ওই যে গুড্ডি টাটা দিচ্ছিল, তো ওর হাতেই ছিল। ওয়ালে যে পেরেকগুলো বসায় সেইগুলোই কিনে নিয়েছিলাম। আর আমরা লাইন পার হয়ে তাড়াতাড়ি কিন্তু বাড়ির দিকে যাচ্ছি, যেহেতু গুড্ডির পড়া ছিল, ও ভুলে গেছিলো একদমই। এই দেখো গুড্ডি কত আগে আগে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে, টাইমটা পার হয়ে যাচ্ছে, ও গিয়ে পড়তে যাবে আবার, ওই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে বাড়ি যাচ্ছিলাম। তো আমরা কিন্তু এই যে বাড়িতে চলে এসেছিলাম, আর গুড্ডির হাতে ফুলের প্যাকেটটা ছিল, তো সেটাই আমাকে দিয়ে দিল। গুড্ডিকে আমি কলা আর এই ফুল দিয়ে দিলাম এখানে, ওদের জানলার এখানে রেখে আমি কিন্তু ঘরে চলে এসেছি। এখন আমি বাসি কাজকর্ম কমপ্লিট করে স্নান করে নেব, তারপরে পুজোটা দেব। তো এদিকে এই যে আমার দরজাটা কিন্তু আমি দিয়ে নিলাম, যেহেতু আমি একা রয়েছি ঘরে। তো ঘরে এসে সব কাজকর্ম করে আমি কিন্তু স্নান করে পুজো দিয়ে এই যে রান্নাঘরে চলে এসেছি। আর এখানে এই যে কলাটা, এটা কিন্তু আমার টিফিন খাওয়ার জন্য লাগবে, জন্য আমি সকালবেলায় নিয়ে আসলাম। আর এখানে আটাটা মাখাই ছিল, তো দুটো রুটি আর এখানে দুধ ছিল, দুধটা জাল দিয়ে নেব। দুধ রুটি খেতে আমার খুব ভালো লাগে, তো দুধটা ভাবলাম যে চা করে নিই, সকালবেলা চা রুটি খেতেই ভালো লাগবে। তো চা রুটি আর এখানে দুটো কলা নিয়ে নিয়েছি, সেটাই খাবো, খেয়ে দোকানে চলে যাব। আজকের ভিডিওটা এখানে এন্ড করলাম, টাটা। সবাই খুব ভালো